নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের ভারতবর্ষের পুণ্য তীর্থগুলির মধ্যে আজকে দেওঘরে বৈদ্যনাথ মন্দির, ঝাড়খণ্ডে অবস্থিত এই মন্দিরের কথা। লঙ্কেশ্বর রাবণ শিবের পরম ভক্ত, কঠিন নির্মম তপস্যা করে চলেছেন। প্রজ্বলিত অগ্নিকুণ্ডের সামনে ঊর্ধ্বপদ হেঁট মুণ্ডে এক পক্ষকাল আরাধনা করে একটি মাথা অর্ঘ্য হিসাবে নিবেদন করেন ভগবান শঙ্করের শ্রীচরণ পদ্মে। এইভাবে একের পর এক 9টি মাথা নিবেদিত হলো রাবণের সাধনায়। রাবণের আত্মোৎসর্গে কৃত হলেন মহাদেব, আবির্ভূত হলেন যজ্ঞস্থলে। 9টি মাথা আবার তিনি নিজ হাতে জুড়ে দিলেন ভক্তের দেহে। এবার বর প্রার্থনা করতে বললেন দশাননকে। লঙ্কেশ্বর জানালেন, প্রভু, তোমাকে আমার রাজ্যে প্রতিষ্ঠা করব। প্রতিদিন তোমার দর্শনে আমার দিন যেন পবিত্র আনন্দময় হয়। প্রতিনিয়ত তোমার পাদস্পর্শ করে দুর্গতি মুক্ত হয়ে সুখী হতে চাই প্রভু। রাবণের তপস্যার পর তৃপ্ত দেবাদিদেব আশীর্বাদী মুদ্রায় হাত তুলে বললেন, তাই হবে। এবার নিজের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি রাবণের হাতে দিয়ে বললেন, যেখানে আমাকে প্রতিষ্ঠা করতে চাও সেখানেই মাটিতে রাখবে, কারণ ভূমি স্পর্শ করা মাত্রই জ্যোতির্লিঙ্গ হয়ে যায় অনাদিলিঙ্গ। রাবণ খুশি হয়ে গ্রহণ করলেন জ্যোতির্লিঙ্গ। মাথায় নিয়ে ঝাড়খণ্ডের হরিতকি বনের ভেতর দিয়ে লঙ্কায় চললেন লঙ্কেশ্বর রাবণ। এদিকে মহাদেবের বদান্যতায় বিচলিত হলেন দেবতারা। শিবকে স্থায়ীভাবে লঙ্কায় প্রতিষ্ঠা করতে পারলেন লঙ্কেশ্বর, হবেন অজেয়, স্বর্গচ্যুত হবে দেবকুল। ভীত ত্রস্ত অনন্যপায় দেবতারা ছুটলেন বিপদভঞ্জন নারায়ণের কাছে। আনুপূর্বিক সমস্ত ঘটনার কথা শুনলেন তিনি। তার নির্দেশে জলাধিপতি বরুণদেব প্রবেশ করলেন রাবণের পেটে। এবার দেবরাজ ইন্দ্র মতান্তরে নারায়ণ ব্রাহ্মণের ছদ্মবেশে চলতে লাগলেন রাবণের পিছু পিছু। স্বাভাবিক নিয়মেই বরুণের বেগ সহ্য করতে পারলেন না রাবণ। পিছন ফিরে দেখলেন ব্রাহ্মণকে। তারই হাতে জ্যোতির্লিঙ্গ তুলে দিয়ে বললেন খানিক অপেক্ষা করতে। একই সঙ্গে জানালেন লিঙ্গটি যেন মাটিতে না রাখেন। রাবণ বসলেন তো বসলেনই। বরুণের ধারা আর শেষই হয় না। সৃষ্টি হলো কর্মনাশা নদী। এরই মধ্যে নারায়ণ অন্তর্ধান করলেন জ্যোতির্লিঙ্গ মাটিতে রেখে। বরুণের ধারাও বন্ধ হলো। রাবণ ফিরে এলেন, দেখলেন ব্রাহ্মণ নেই, জ্যোতির্লিঙ্গও মাটিতে পতিত। লিঙ্গকে তোলার সমস্ত চেষ্টা ব্যর্থ হলো রাবণের। ক্রুদ্ধ রাবণ হাতের থাবা মারলেন শিবলিঙ্গের মাথায়। মাথায় রয়ে গেল 5টি আঙুলের ছাপ। অনন্তকালের জন্য অচল রইল মহালিঙ্গ জ্যোতির্লিঙ্গ। পরিচিত হলেন রাবণেশ্বর নামে। দৈত্যকুলপতি রাবণের নামের সঙ্গে শিবের নাম জড়িয়ে রাখতে নারাজ হলেন দেবতারা। বৈদ্যশ্রেষ্ঠ মহাদেব দেবের স্পর্শে 9টি কাটামুণ্ড জোড়া লেগেছিল রাবণের। তাই দেবতারা বৈদ্যরাজ শিবের নাম দিলেন বৈদ্যনাথ। এসব কথা ও কাহিনী উল্লিখিত হয়েছে শিবপুরাণে। রামায়ণী যুগে এ ঘটনা ঘটেছিল সাঁওতাল পরগনার অন্তর্গত দেওঘরে। বৈদ্যনাথ ধামের সরকারি নাম দেওঘর। হাওড়া থেকে আসানসোল হয়ে পাটনার পথে যোশীডি জংশন। সেখান থেকে মাইল 4 পথ বৈদ্যনাথ ধাম স্টেশন। মিনিট 20 এ পথে ট্রেন, টাঙ্গা, অটো সবই চলে। এইখানে বৈশিষ্ট্য হলো বিশাল এলাকা জুড়ে অসংখ্য ছোট বড় মন্দির, চকবন্দি বিশাল গোলাকার কারুমণ্ডিত মন্দিরটি লঙ্কেশ্বরের আরাধিত দেবাদিদেব বৈদ্যনাথের। উচ্চতায় প্রায়
72 ফুট। সম্রাট আকবরের রাজত্বকালেই নির্মিত হলো মন্দিরটি। 1596 খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ করেন গিধৌর রাজবংশের প্রতিষ্ঠাতা পুনর্মল। এক দরজার মন্দির। গর্ভমন্দিরের চাতালে সামান্য গর্তের মধ্যেই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান। সমতল থেকে অতি সামান্য বেরিয়ে আছে। আজও হাত দিয়ে স্পষ্ট বোঝা যায় রাবণের আঘাত করা 5 আঙুলের ছাপ। ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি বৈদ্যনাথ। তবে এ ব্যাপারে মতান্তরও আছে। প্রশস্ত আঙিনায় সুন্দর মোচার মতো বৈদ্যনাথ মন্দিরকে ঘিরে চারপাশে নানান আকারের আরও 21টি মন্দির, যেমন লক্ষ্মীনারায়ণ, পার্বতী, সাবিত্রী, কালী, বগলা, সরস্বতী, মনসা, অন্নপূর্ণা, গঙ্গা, সন্ধ্যাদেবী, হরগৌরী, নীলকণ্ঠ মহাদেব, কার্তিক, ব্রহ্মা, গণেশ, সূর্য, আনন্দভৈরব, রামচন্দ্র, কালভৈরব, মহাবীর হনুমানজির মন্দির সহ দেবী গৌরীর মন্দির। প্রতিটি মন্দিরের গঠন ও শিল্প নৈপুণ্য দেখলে মনে হয় ভাস্কর্য শিল্পের ভাণ্ডার অভাবশূন্য। সতীর 51 শাক্তপীঠের একটি বৈদ্যনাথ ধাম। পীঠ নির্ণয় গ্রন্থে এক জায়গায় উল্লিখিত আছে যে বৈদ্যনাথে হৃদয় ভৈরব বৈদ্যনাথ, দেবী তাহে জয় দুর্গা সর্বসিদ্ধিনাথ। গৌরী মন্দিরটি শাক্তপীঠ। দক্ষরাজকন্যা সতীর হৃদয় পড়েছিল এখানে। মন্দিরটি আকারে বেশ বড়, চারদিকে খোলা বারান্দা। গর্ভমন্দিরটি ছোট। গৌরীর বিগ্রহ সহ আছে রাবণেশ্বর শিবলিঙ্গ। বৈদ্যনাথ মন্দির প্রাঙ্গণের বাইরে রয়েছে 2টি জলাশয়। একটি খনন করান পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল, অপরটি আকবর বাদশার সেনাপতি মানসিংহ। এটি মানসর নামে পরিচিত। দেওঘরে বৈদ্যনাথ মন্দির ছাড়াও আকর্ষণ বাড়িয়েছে আরও বেশ কয়েকটি প্রসিদ্ধ দর্শনীয় ক্ষেত্র। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদেরকে যথেষ্ট ধন্যবাদ আমার চ্যানেলে এসে আপনাদের সময় দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।